শুধু দর্শক, ঈদ মোবারক। কি হলো, আসো, অনুষ্ঠান শুরু হয়ে যাচ্ছে তো। শুধু দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এশিয়ান টিভির এবার ঈদের বিশেষ আয়োজন লাক্স এশিয়ান সেলিব্রিটি লাউঞ্জ, পাওয়ার্ড বাই অথবা.com, কো স্পন্সর মিনিস্টার। বিপাশা, দেরি করছো কেন? অনুষ্ঠান শুরু হয়ে যাচ্ছে তো। অনুষ্ঠান শুরু হয়ে যাচ্ছে আমিও জানি, কিন্তু তুমি তো জানো যে আমি বাজারে গিয়েছিলাম বাচ্চাদের জন্য একটু খাবার, ফলমূল এসব কিনতে। দর্শক মণ্ডলী জানেনই তো, বাজারে গিয়ে মানে ফ্রেশ ফ্রুট, ফ্রেশ খাবার পাওয়া কত কষ্টসাধ্য ব্যাপার। একবার এ বাজারে একবার ও বাজারে, মানে সব কিছুতেই ভেজাল। একদম, কিন্তু আমাদের এই অনুষ্ঠানে কোনো ভেজাল নেই। ঈদ মোবারক। ঈদ মোবারক দর্শক, আপনাদেরকে এশিয়ান টিভির পক্ষ থেকে নির্ভেজাল ঈদের শুভেচ্ছা। এই অনুষ্ঠানে যেন কি হবে একটু বলে দাও। এই অনুষ্ঠানে অন্য অনুষ্ঠানের মতোই থাকছে খাঁটি শিল্পীরা। হ্যাঁ, সেলিব্রিটিরা আসবেন, আমরা তাদের সাথে কথা বলবো, আনন্দ করব, এবং সবশেষে একটা ছোট্ট খেলা আছে, একটা ডার্ট গেম অথবা একটা কাপ গেম, যেটার মধ্যে দিয়ে যিনি বিজয়ী হবেন তিনি আমাদের সঙ্গে কোথায় যেতে পারবেন? নিউ ইয়র্ক। নিউ ইয়র্ক। এটাই হচ্ছে এই অনুষ্ঠানের আকর্ষণ। আমরা প্রতিদিন 4 জন করে শিল্পী আপনাদের সামনে নিয়ে আসব এবং তাদের সঙ্গে কথা বলবো। প্রথমেই ডাকছি এমন একজনকে যার এই পরিচয়টি আপনারা জানেন না। তিনি একজন কবি। অবসরে তিনি কবিতা লেখেন, কবিতা লিখে কাঁদেন, কবিতা লিখে আবেগে তাড়িত হন। তিনি আসছেন আমাদের সামনে, ফাহমিদা নবী। ঈদ মোবারক। দেখেন এই পরের শিল্পীকে, আমার বন্ধু সহকর্মী আজিজুল হাকিম। ওয়েলকাম হাকিম ভাই, ঈদ মোবারক। আপনি যে একজন অভিনেতা, একজন নির্দেশক, একজন মঞ্চকর্মী, সবাই জানেন, কিন্তু আপনি যে একজন গল্পকার, অবসরে আপনি লিখতে ভালোবাসেন এবং ইতিমধ্যে আপনার একটি গ্রন্থ 21শে বইমেলায় বেরিয়েও গেছে, আমরা সেটা পড়েছি। এবং এই গুণটি দর্শক আপনারাও জেনে নিন, সামনে আরও বই আসছে। পরের যিনি অতিথি, আমার বিশেষ বন্ধু, তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ফিল্ম এবং মিউজিক বিভাগে শিক্ষকতা করেন এবং পার্ট টাইম তিনি পুলিশে চাকরি করেন। তিনি হচ্ছেন এসআই টুটুল, সাব ইন্সপেক্টর টুটুল। থ্যাংক ইউ সো মাচ। ঈদ মুবারক। ঈদ মুবারক। ঈদ মুবারক। ঈদ মোবারক। আমি এদিকেই যাবো। হ্যাঁ, নিশ্চয়ই। আমাদের পরবর্তী অতিথিকে ডেকে নেই। তিনি এমন একজন যিনি একাধারে র্যাম মডেল, কোরিওগ্রাফার, এবং কি তার সবচেয়ে বড় গুণটি হচ্ছে এই পুলিশকে যিনি কন্ট্রোল করেন। এই পুলিশ যার কথায় অ্যাটেনশন, স্ট্যান্ডার্ডিজ, স্যালুট সবকিছু করতে বাধ্য থাকে, তানিয়া আহমেদ। মোবারক বলবার আগে কি ঝগড়া করব? অবশ্যই। এভাবে করে একটা ইন্ট্রো দিল, এটা কি কোনো একটা কথা হলো? তবে ভাই ঈদের দিন সেই সুন্দর আমি করে দাও। ভাবলাম যে আমাদের সবাইকে একটু অন্যভাবে চিনিয়ে দিই। যাক, অনেকক্ষণ দাঁড় করিয়ে রেখেছি, সবাই আমরা বসে পড়ি। তোকে গিটার কেন? এসআই টুটুলের জন্য আমরা একটা বন্দুক রাখতে পারিনি, কিন্তু গিটার রেখেছি। হাকিম ভাই এবং আমি, হাকিম ভাই বলছি, যদিও আমরা খুব বেশি যে বয়সের পার্থক্য তা না, আমরা একই প্রজন্মের অভিনেতা। এখানে মজার একটা ঘটনা বলি, সেদিন আমি আর হাকিম ভাই উত্তরায় একটা হাউসে শুটিং করছি। তখন আমাদের এক নায়িকা, অবশ্যই আমাদের যে অর্ধেকেরও কম বয়স হবে, কারণ আমাদের সৌভাগ্য যে আমরা কম বয়সী নায়িকাদের সাথে এখনো অভিনয় করে যাচ্ছি। তো সে এসে বলল যে আপনারা কিভাবে বয়সকে ধরে রাখছেন, আপনাদের কি বয়স বাড়বে না, আপনারা কি খান? আমি বললাম আমরা ফরমালিন খাই। অনেক হাসাহাসি হলো, কিন্তু আমরা কিন্তু ফরমালিন খাই। আপনারা যখন আপনার সন্তানের জন্য খাবারটি কেনেন, আপনার পরিবারের জন্য যখন খাবারটি আয়োজন করেন, তখন এই দুর্ভাবনাটা আপনাকে কতটা ভোগায় যে আমি যে খাবারটা দিচ্ছি সেটা কতটা নির্ভেজাল? আসলে ব্যাপারটা যেটা ওই তৌকির এবং আমি মানে হাসি ঠাট্টার ছলে যে উত্তরটা দিয়েছিলাম যে আসলে ফরমালিন খাই, এখন যেটা হচ্ছে যে আমরা তো আমাদের চারপাশে যে খাবারের মধ্যে যে ফরমালিন যেভাবে দেয়া হচ্ছে সেটা তো আমরা খাচ্ছি, এবং বাচ্চাকে নিয়ে যখন তার জন্য কোনো কিছু কিনতে যাওয়া বা কোনো খাবারের জিনিস কিনে দেয়া, এটা আসলে
খুবই ভয় লাগে যে কোন জিনিসটা ওকে আমি দিচ্ছি, কিন্তু যে জিনিসটা আমি বিশ্বাস করে তাকে খেতে দিচ্ছি, বিশ্বাসের উপর তো কোনো কিছু নেই। আমি জানি যে এখানে হয়তো আমি মানে ফরমালিন মুক্ত কোনো কিছু তাকে হয়তো দিতে পারবো না, কিন্তু তারপরেও বিশ্বাস থেকে যতটুকু যে এখানে হয়তো আমি ফরমালিন মুক্ত বা একটু ফ্রেশ জিনিস চেষ্টা করি তাকে ফ্রেশ জিনিস দেওয়ার জন্য। এটা আসলে এছাড়া কোনো উপায় নেই। আরেকটা যেটা মানে ইন্টারনেটে তো এখন আসলে সবাই সম্পৃক্ত থাকে, ওখানে বিভিন্নভাবে ফরমালিনকে মানে কিওর করার জন্য যেভাবে প্রসেসগুলো দেওয়া procedure থাকে, দেয়া উই আছে। অ্যাট লিস্ট গিভ ইট আ ট্রাই। আমি জানি যে হয়তো এটা প্রপার কি না জানি না, তারপরেও ওই মা হবার ওই মা যে আমি ওই ফিলিংটা থেকে হয়তো ওই জিনিসগুলো করে ফেলি। যে এক সময় কিন্তু এখন যাদেরকে আমরা উন্নত বিশ্ব বলি তাদেরও এই সমস্যাগুলি ছিল, এবং এটা দূর করার জন্য তখন কিন্তু তারা সিস্টেম ডেভেলপ করেছে, মনিটরিং এবং সচেতনতা বাড়ানো। সচেতনতাটা সেটা আমাদের দেশেও কিন্তু হচ্ছে, এখন আমরা কথা বলছি এটা নিয়ে। তো আমার মনে হয় যে টুটুলের দায়িত্ব থাকবে এ ব্যাপারে, যে আমরা যদি আইনের প্রয়োগ করি ঠিক মতো হ্যাঁ। এবং যদি সেটাকে সচেতন করে তুলি সাধারণ মানুষকে, শোনো, তাহলে ঠিকভাবে নিশ্চয়ই এক আমার সময় আমরা ভাই যা বলছে ঠিকভাবে পালন আমি অবশ্যই, আমার নাম যদিও এসআই টুটুল, সবাই পুলিশের লোকই মনে করেন, আমি নিজেও মনে করি আমি পুলিশেরই লোক, কারণ আমার বাবা পুলিশ ছিলেন। আমার বাবা এসপি ছিলেন পুলিশের, তো আমি পুলিশেরই ব্লাড, এটা একটা। সেকেন্ডলি হচ্ছে আমি যখন কনসার্টে যাব সেখানে তো অ্যাটলিস্ট কখনো 20,000 মানুষ থাকে, কখনো 1 লক্ষ মানুষ থাকে, কখনো আরও বেশি লোক থাকে। তাদের কাছে আমি একটাবার করে বলবো যে সবাই যারা মানে এই বিজনেস করেন তাদেরকে সবাইকে বলবেন যে ফরমালিন না দিতে। শুধু দর্শক, টুটুলের সঙ্গে সুর মিলিয়ে বলতে চাই যে আসুন আমরা সবাই সচেতন হই, আমাদের আগামী প্রজন্মের জন্য, আমাদের সন্তানদের জন্য আমরা চেষ্টা করি অন্তত একটু ভালো খাবার, একটু ভেজাল মুক্ত, কেমিক্যাল মুক্ত খাবার তাদেরকে দেই, তাদেরকে সুস্থ মানসিকতা নিয়ে, সুস্থ মস্তিষ্ক নিয়ে একজন সুন্দর মানুষ হতে বেড়ে উঠতে সাহায্য করি। এবার আমরা বিরতিতে যাব, কিন্তু বিরতি থেকে ফিরে এসে আর ভেজাল নিয়ে নয়, খুব সুন্দর সুন্দর কথা বলবো যেখানে কোনো ভেজাল থাকবে না। এখনই ফিরছি। শুধু দর্শক, ফিরে এলাম বিরতির পর, আর আমরা আছি লাক্স এশিয়ান সেলিব্রিটি লাউঞ্জে। আর এই লাউঞ্জে আমাদের সাথে আছেন চমৎকার কিছু মানুষ, দেখতেই পাচ্ছেন ফাহমিদা আপা, হাকিম ভাই, তানিয়া, টুটুল ভাই। ঈদ তৌকির মানেই ভাই। তো তৌকির ভাই, আপনার গানের কথা জানতে চাই, নতুন কি গান নিয়ে আসছেন? দর্শকরা অপেক্ষা করছে, আমরা অপেক্ষা করছি। আপনার গান তো আমি নিজেও কয়েকবার নাটকে ব্যবহার করেছি। হ্যাঁ, অনেক নাটকে। আমার একটা ঈদে অ্যালবাম রিলিজ হলো, সাদা কালো অ্যালবামের নাম, মানে সলো একটা অ্যালবাম, আর মিক্সড কিছু বেরিয়েছে। আর এই তো কাজকর্ম, আনন্দ। তুই সেখান থেকে দুলান আমাদের শোনাবে না? আমি তো তাকিয়ে আছি তোমার ও দিকে। তুই তো আবার এই যে গিটার গিটার রেডি? একদম রেডি। দে ধর। সাদা কালো জীবনে আমার রং যে এঁকেছো তুমি, নীরবে গোপনে ভালোবাসার পাল যে তুলেছো তুমি। তাই তো যাই না, যেতেও চাই না কখনো তোমায় ছেড়ে। যেতে যেতে যাও তুমি, আমি তোমার হয়ে যাব হেরে, যাব হেরে। বাহ, তোমার হয়ে হেরে যাবে। একটা কথা বলার লোভ সামলাতে পারছি না। আমি ছোটবেলা থেকে খুব সিনেমা দেখতে পছন্দ করতাম, এবং আপনার বাবার গানগুলি হ্যাঁ, যে খুব অল্প বয়সেই আমরা শুনতাম, এই গানগুলি এখনো কানে লেগে আছে। আমি 7 সাগর পাড়ি দিয়ে বা স্বরলিপি ছবির গানগুলি, তুমি কখন এসে। এবং এটা আমার মনে হয় যে আসলে আমাদের উপমহাদেশের চর্চাটা কিন্তু হচ্ছে গুরুমুখী বিদ্যা, একদম যে আমরা একজন গুরুর কাছে শিখে সেই কাজটি করি। আমাদের অনেক এডুকেশনই এখনো ইনফর্মাল। তো বলে যে ভালো শিক্ষক পাওয়া ভাগ্যের ব্যাপার। আপনি ভাগ্যবতী যে আপনার বাবাকে আপনি শিক্ষক হিসেবে পেয়েছেন। আমাদের তো দেখে দেখে শেখা। এবং হ্যাঁ। যখন দেখে দেখে মানুষ শেখে না,
বা যেখানে দাঁড়িয়ে থাকতে চায় সেখানটায় কিন্তু অনেক কিছু একটা স্বাধীন বেড়াজাল থাকে, যেটাকে আসলে ওটা থেকে বের হওয়া যায় না। আসলে এটাই পৃথিবীর আসলে সবচেয়ে ভালো স্কুলটির নাম কি? পরিবার। পরিবার। এই পরিবারটা যদি আমরা ঠিক করতে পারি, সেখানে তার শিক্ষাটা যদি আমরা দিতে পারি, ওইরকম একটা গল্প আছে, ছেলে সালাম দেয়নি, তো টিচার বলেছে তুমি সালাম দিলে না কেন, বাসায় কিছু শেখায় না? বলে না স্যার, বাসায় ভাবছিল আপনি শেখাবেন, আর আপনি ভাবছেন আমাকে বাসায় শেখাবেন, আমার কোথাও শেখা হয়নি। তো আসলেই তাই। না, তবে শিক্ষাটা আসলে পরিবার থেকেই মানে শুরু হয়, এবং এটা আসলে পরিবার থেকে এখন আমরা যখন ছোট ছিলাম তখন আমরা আমাদের বাবা মার কাছ থেকে পেয়েছি, এখন আমরা বাবা মা হয়েছি, আমরা আমাদের ছেলে মেয়েদের জন্য সেই ইনস্টিটিউশন হওয়ার চেষ্টা করছি। আবার তারা যখন তাদের ছেলে মেয়েদের জন্য ইয়ে করবে, আমরা যদি আমাদের শিক্ষাটা প্রপারলি দিতে পারি তাহলে সেটা কিন্তু জেনারেশনের পর জেনারেশন ক্যারি করবে। এটা ক্যারি করতে কিন্তু কিছু কিছু ছেলে মেয়ে থাকে আমার মতো দুষ্টু। আমার মা ক্লাস 10 পর্যন্ত গান শেখাতে চেষ্টা করেছে, কিছুই শিখিনি, অভিনেত্রী হয়েছে। তো এরকম দুষ্টু ছেলে পেলেও দু একটা থাকবে। না, কিন্তু মার কথাটা কিন্তু ও রেখেছে, রেখেছে তো, ও গায়ককে এত ধরেছে, বড় একজন এবং শিল্পী। সেই গায়ক তার কথায় ওঠা বসা করে, তো সুতরাং গানের সঙ্গেই সে আছে কিন্তু। সম্পৃক্ত। হ্যাঁ, আমার এটা মনে হয় যে টুটুল ভাই বোধহয় মানে গানটাকে বিয়ের পরে করেছে, মানে তানিয়ার সাথে সুরে সুরে কথা বলতে বলতে। কি করেছো সেটা বলো। বল। মানে না, তানিয়া না। সুরে সুরে কথা না, না না, বললে আমি হয়তো ওকে তানিয়া একটা রেগে যায়, আমি সেই ওকে- জন্য টুটুল ভাইকে সুরে সুরে তানিয়ার সাথে কথা আমি ওকে বলতে বুদ্ধি হয়। দিয়ে দিয়েছিলাম, আমার মাকে ইমপ্রেস করার একটাই উপায়, উপায় গানে গানে কথা বলো। না, এখানে কিন্তু মজার ব্যাপার যে দুজন অভিনয় করতে করতে বন্ধুত্ব হলো, প্রেম হলো, বিয়ে হয়ে গেল, কিন্তু একজন অভিনেত্রী আর একজন একদম গায়ক গায়ক। গীতিকার, এদের যোগটা কিভাবে হলো, তাই না? ব্যাপারটা কিন্তু ও কিন্তু ভালো অ্যাক্টিং করতে পারে। হ্যাঁ, না, সেটা ওটা ওর সাথে থেকে হ্যাঁ, তোকে কিন্তু একটা প্রশ্ন করছে যোগটা কিভাবে হলো, একটু যোগটা বলো না। কিভাবে হলো? যোগটা বল। একজন অভিনেত্রী, একজন আমি বলে দিই, হ্যাঁ? যোগটার সাথে ওই যে নিউ ইয়র্কের কথা বলছি না, হ্যাঁ। নিউ ইয়র্কের একটা যোগ আছে। এর মানে তানিয়া আমাদের কিছু ছোট, কিছু না বেশ ছোট, কিন্তু কলিগ তো একসঙ্গে প্রেমের নাটকে রোমান্টিক অভিনয়ও করেছি, এখনো করি। এখনো করি। তো সেটা হলো যে তারা বেড়াতে গিয়েছিল আমেরিকা, এবং ভ্রমণে মানুষের মন নাকি একটু নরম থাকে। একটু উসখুস করে। বিপাশা কিন্তু একটু একটু পারবে তাই না তাই না করছে, পরে যে উত্তরগুলো নেবে। যাই হোক, আমরা ফিরে আসি, মনে করিয়ে দেই যে এই অনুষ্ঠান থেকে আজকে আমাদের অতিথিদের মধ্যে থেকে একজন আমাদের সঙ্গে যাবেন নিউ ইয়র্ক, এবং নিউ ইয়র্কের সেই ট্রিপটি নিঃসন্দেহে তার সেই পুরনো, আমরা সবাই গেছি কখনো না কখনো, কিন্তু আরো আমি একবার হাকিম যাওয়া ভাই একসাথে আমরা পুরনো স্মৃতিগুলোকে হয়তো নিউ ইয়র্কে ঝালিয়ে শো নেওয়া যাবে। করেছি, নাটক করেছি আমি আর হাকিম ভাই। আমি একটু ইয়ে করে যে এখানে তো দুজনই আপনারা উপস্থাপনা করছেন, আমাদের খালি প্রশ্ন করছেন, প্রশ্ন বানে জর্জরিত করে দিচ্ছেন। আমি একটা জিনিস জানতে, সেটা যে বিপাশা এত সুন্দর গান করে, আপনি ওকে মানে গান করতে দেন না কেন? একদম, ও আমাকে অভিনয় করতে দেয় না, তারপরে ছবি আঁকতে দেয় না, আমাকে গান করতে দেয় কেন না। কেন কেন জাতির প্রশ্ন। সেই আমাকে তো একটা সময় তো লোকে রীতিমতো সন্দেহ করতো যে আমি বোধহয় ওকে অভিনয় করতে দেই না, কিন্তু আসলে বিয়ের পর থেকে ও নিজেই অভিনয় কমিয়ে দিল, কেন অভিনয় চেয়েও বেশি গুরুত্ব পেয়ে গেল ওর কাছে সংসার, পরবর্তীতে সন্তান। এখনও যখন ও ঈদে দু একটা নাটক করে, আমাকে নির্মাতারা আমাকে বলে যে বিপাশাপার একটা শিডিউল যদি পাওয়া যেত, এরকম কথা বলো, ও যদি করতে চায় ও করবে। না, এখানে আমি একটা ছোট্ট কথা আমি আপনাদের অনুমতিতে বলছি যে গত পরশুদিন আমি একটা নাটকের কাজ শেষ করলাম, তারপর বাসায় এসে ও দেখেছে যে আমি কাঁদছিলাম, তো আমাকে বললো তোমার কী হয়েছে, তুমি কাঁদছো কেন? তো আমি আসলে খুব কষ্ট লাগছিল যে আমাদের এত কম্প্রোমাইজ করে এখন টিভি নাটকে অ্যাক্টিং করতে হয়, পুরো পরিবেশটাই এত কম্প্রোমাইজের সাথে চলে, মানে সেখানে আনস্কিলড মানুষজন এত জড়িয়ে গেছে। আমার মনে হচ্ছিল যে হ্যাঁ, আমাদের মেধার সীমিত, তার ভেতরে আমরা কিন্তু অনেস্টলি চেষ্টা করি কাজটা করতে, আমরা বুঝে করার চেষ্টা করি যে যার মতন করি, কিন্তু আমার মনে হচ্ছিল এভাবে তো আসলে আমরা দেখতে চাইনি আমাদের এই জগৎটাকে। না, খুব সেটাই। খুব সত্যি কথা, হাকিম ভাই? খুব সত্যি। মানে হ্যাঁ, অবশ্যই আমরা তার যে স্বপ্ন নিয়ে আমরা কাজ শুরু করেছিলাম, এবং সব কিছুর তো একটা মানে বেস থাকে, বেসিক জায়গা থেকে আমরা কাজ শুরু করে তারপর একটা জায়গায় এসেছি, এবং আমরা স্বপ্ন দেখেছি যে ইন্ডাস্ট্রিটা এমন একটা জায়গায় তৈরি হবে যেই জায়গাটা মানে দর্শকদেরকে আমরা প্রতারিত করব না। কিন্তু এখন যেটা দাঁড়াচ্ছে সেটা হলো যে অনেক নতুন ছেলেমেয়েরা কাজ করছে, অনেক সুপার ট্যালেন্টেড ছেলেমেয়েরা আছে, আমি তাদের কথা বলছি না, কিন্তু ইন অ্যান অ্যাভারেজ যদি আমরা ধরি, আমাদের চ্যানেল, টেলিভিশন চ্যানেল আমরা অনেকগুলো পেয়েছি, এবং সেই সুবাদে আমাদের কাজের পরিধিও কিন্তু অনেক বেড়েছে। আমাদের এক্সপেকটেশনটা ছিল যে টেলিভিশন যেমন বেড়েছে, আমাদের অভিনয় শিল্পীরাও সেরকম
তাদের সংখ্যাও বাড়বে এবং বেড়েছেও, কিন্তু এবং সেখান তারা থেকে চর্চাটা কোয়ালিটি করবেন, homeworkটা করবেন, এবং হ্যাঁ? তারা যে তাদের চর্চার জায়গাটা, একজন অভিনেতা বা একজন অভিনেত্রীর যখন কাজ শুরু করে তার কিন্তু নিজস্ব একটা দায়িত্ব তৈরি হয় যে আমি আমার যে জায়গাটা, আমি আমার যে স্কিল বা আমি আমার যে ক্ষেত্রটাতে কাজ করছি সেই জায়গাটাকে চর্চা করে আমি আরও পরিশীলিত করব নিজেকে। কিন্তু সেই জায়গাটা আমার মনে হয় যে একটু কম। আমরা যেমন একটা নাটক করার সময় 3 দিন 4 দিন রিহার্সাল করতাম এবং একজন আরেকজনের সঙ্গে, বিপাশা তোমার মনে আছে যে আমরা নিজেরা ইন্টারাকশন করতাম যে আচ্ছা এই জায়গাটা আমার ক্যারেক্টারাইজেশনটা কি হতে পারে, আমরা একজনের সঙ্গে নায়রের আরেকজন আমরা কথাই যদি বলি, হ্যাঁ। ওর ডিরেকশনে আপনি আমি অ্যাক্টিং কিন্তু করলাম। এখানে আমি তো একটু মানে নতুন ছেলে মেয়েদের পক্ষে কথা বলতে চাই। সেটা আমি হচ্ছে বিপক্ষে যে- বলিনি কিন্তু, না না না, মানে ওদের হয়ে কথা হ্যাঁ, বলতে চাই, বিপক্ষ পক্ষ বিপক্ষ না। এই ছেলে মেয়েগুলো আসলে এখন চ্যানেলের যে পরিমাণ এবং যে ছেলে মেয়েগুলো যারা একটু মেধাবী, যারা একটু কাজ করতে পারে, তারা এত পরিমাণ কাজ করে। কিছু কিছু ছেলে মেয়ে নিয়ে আমিও কাজ করেছি, তারা যে চেষ্টা করে না তা না, কিন্তু তারা আসলে টাইমটাকে ভাগ করে নেবার, যে সময়টার কথা মানে হাকিম ভাই বলছে বা তুমি বলছো, সেই সময় কিন্তু আসলে আমরা প্র্যাকটিস করার সময় পেতাম। এখন কিন্তু সেই সময় এক্স্যাক্টলি তানিয়া যেটা বলছে আমি ধরতে পেরেছি যে কোয়ান্টিটি ইজ ইনভার্সলি প্রপোর্শনেট টু কোয়ালিটি। আমি যদি কোয়ান্টিটি বাড়াতে থাকি তাহলে আমার কোয়ালিটি ফল ফল করবে। করবে। যে আমাদের চিন্তা করা উচিত ছিল যে আমাদের এইটুকু একটা দেশে এতগুলি চ্যানেলের দরকার ছিল কিনা এবং সেখানে এত নাটকের দরকার আছে কিনা। একটা ঈদে কয়েকশো নাটক হয়, সেটা না করে যদি আমরা কিছু ভালো নাটক করতে পারতাম, কিছু আগে যেমন হতো, বা আমি বলছি না যে ওল্ড ইজ গোল্ড, শুধু সেটা বলছি না, কিন্তু আমাদের কোয়ালিটি এবং মান, শিল্প মানটা ধরে রাখার দায়িত্ব কিন্তু আমাদের এবং তার পরবর্তী প্রজন্মের। আচ্ছা, সেই এখানে জায়গাটা আমি যদি আমরা একটু, ব্যর্থ হই, একটু হ্যাঁ, তোমাকে বলো। থামিয়ে দিচ্ছি। নিশ্চয়ই। হুম? হ্যাঁ, তোমার কথা টুটুল আমি ভাই, সবসময় থামি, হ্যাঁ, আবারও থামি। আবারও থামালাম। হ্যাঁ, টুটুল ভাই এবং তানিয়া দুজন মিলে জুটি হয়ে এবার একটি নাটকে অভিনয় করেছো তোমরা। আর টুটুল ভাইয়ের সেখানে একটু ইনপুট ছিল স্ক্রিপ্টিং এ, গল্পে, আমি জানি, যেটা আরিফ খানের ডিরেকশনে। কেমন লেগেছে অ্যাক্টিং করতে? হচ্ছে কি যে অভিনয় করতে একদমই ভালো লাগে না, সেটার কারণ হচ্ছে আমি পারি না স্বাচ্ছন্দ্য বোধ অভিনয়, করে না। স্বাচ্ছন্দ্য বোধ ওটা করি আসলে না। ভালো লাগে না ওর বলাটা। ভালো লাগে গান করতে, একটা গান হয়। গান দেখেন, হয়ে আপনার যাক। আনসারটাও আমি অনেকক্ষণ তানিয়া ধরে দেয়, ভাবছি। আপনাকে আনসারই দিতে দিচ্ছে না। তানিয়া গানের ভালো লাগে পরে না, দেবে। ভালো লাগে না ইন এ সেন্স হচ্ছে আমি পারি না অভিনয় করতে ভালো করে। মানে মন চায় না, হ্যাঁ। তাহলে মন চায় কি? মন চায় গান গেতেই, কিন্তু চায়, একটা মন জিনিস চায়, হয় কি, মন চায়। ওই যে অভিনয় যখন করতে যাই তখন বুঝতে পারি আসলে অভিনেতা অভিনেত্রীদের কি কষ্ট। অসামান্য পরিশ্রম করতে আসলে হয়। যার যা কাজ সেটাই করা উচিত, একদম। এবং সেটাই হচ্ছে একটা Perfect. উন্নত সোসাইটির লক্ষণ, জব ডিভিশন। সেই ডিভিশন অনুযায়ী আমরা কাজ করব, যার যার জায়গাটিতে ভালো করব, এবং তাহলেই হয়তো সাধনার society- জায়গায় নিয়ে যেতে হবে। আমি গান করব, অভিনয় করব এসআই টুটুল নামে। ওই সাগরের জল কালি বানিয়ে অরণ্যটাকে লেখনি বানিয়ে লিখেছি হাজার কবিতা, সবই তোমায় নিয়ে লেখা। জানো কি তুমি, জানো কি তুমি, জানো কি তুমি। পথের মানুষ আমি, পথে ঠিকানা, পথিক হলে আমায় যাবে চেনা। পথের মানুষ আমি, পথে ঠিকানা, পথিক হলে আমায় যাবে চেনা। ওই চাঁদ জানে আর তারা জানে কতটা তোমায় ভালোবাসি। জানো কি তুমি, আমরা জানি। জানো কি তুমি, জানো কি তুমি। বাহ, লাস্ট জানো কি তুমিটা আমার দিকে এই তাকিয়ে আমি তো বলেছে। বলতে যাচ্ছিলাম। এটাই বলতে যাচ্ছিলাম। টুটুল ভাই হস হয়ে গেল। উত্তরটা দেবার আগে আমাদেরকে একটা বিরতি নিতে হবে। আমরা বিরতি থেকে ফিরে এসে বাদ বাকি কথা বলবো। যদি দর্শক, শীঘ্রই ফিরছি।
শুধু দর্শক, ফিরে আসলাম ব্রেকের পর। কথা হচ্ছিল যে প্রসঙ্গ নিয়ে, সেটার প্রেক্ষিতেই বলছি যে কলম্বাস যদি বাঙালি হতেন তাহলে কি হতো? তাহলে আমেরিকা আবিষ্কার হতো না। কারণ আমরা আমাদের স্ত্রীদেরকে যখন যাই বলি না কেন, তারা না দিয়েই শুরু করেন, নাকি টুটুল? তো আপনি কিন্তু না দিয়ে শুরু করলেন, না কিন্তু কিন্তু বলেন ফাহমিদা আপা। হতেই পারে না। কিন্তু আমি এর মধ্যে একটা সম্পর্কে ডিফেন্স এই ধরনের মেকানিজম খুঁজে অপমান। বের করেছি। আচ্ছা। সেটা হচ্ছে যে আসলে স্ত্রীর কথা শুনে চলা ভালো। তার কারণ হচ্ছে তারা আমাদেরকে অনেক ভালো ভালো কথা বলে, অনেক তানিয়া? সদ উপদেশ দেন, এবং সেটা যদি আমরা আসলে মেনে চলি তাহলে হয়তো আমরা অনেক বিপদ থেকে রক্ষা পেতে পারি আর কি। এবং আমি এবং টুটুল তো শুনেই চলি। হাকিম ভাই ও আমাকে বলেছেন যে উনি আমাদের চেয়ে আরেকটু বেশি শোনেন। আচ্ছা আমরা হাকিম ভাই মুখে শুনি। হাকিম ভাই না, হাকিম ভাই আমি কি ভুল বললাম? না, অবশ্যই না। না, প্রশ্নই কোনো না। বুদ্ধিমান কারণ পুরুষ হচ্ছে যে এ ধরনের ভুল বলেন। আমি এইটুকু বিশ্বাস করি, সেটা হলো যে অন্তত স্ত্রীরা স্বামীদের মঙ্গল চান বলেই কিন্তু তারা, ট্রু ট্রু। এক্স্যাক্টলি। সুতরাং আসলে we যেহেতু are- মঙ্গল we চান, are- সুতরাং we are আমরা তার grateful বাইরে and যেতে honored. চাই না। এক্স্যাক্টলি। ওয়াও, থ্যাংক ইউ। বাহ। আচ্ছা, একেবারে আমরা কলম্বাস হতে জনসম্মুখে- পারিনি, আমরা আমেরিকা আবিষ্কার করতে পারিনি। আমরা আশাবাদী, আমরা মনে করি যে যেই চেষ্টাকে আমরা সবাই হাজার করব। বছরের যেই ঐতিহ্য, যে সংস্কৃতি নিয়ে আমরা বেড়ে উঠেছি, আমরা বসবাস করেছি, বিভিন্ন ধর্মের মানুষ একই সমাজে একত্রিতভাবে, সেই সমাজটিকেই আমরা সাস্টেইন করব এবং একটি লিবারেল মডারেট সেকুলার কান্ট্রি হিসেবেই আমরা এগিয়ে যাব, সেখানে মানুষের সকল সৎ চিন্তা এবং শুভবুদ্ধিকে সঙ্গে নিয়ে। আমরা আজকে এই সিরিয়াস আলোচনায় যাব না, যাব। ঈদের এই বিশেষ অনুষ্ঠানে আমরা যাব সেই খেলায়। খেলায়, যেখান থেকে খেলার আমাদের আগে কিছু- আমি যে সারপ্রাইজটা দিতে চেয়েছি, নিশ্চয়ই সারপ্রাইজ। বিপাশা এবং আজিজুল হাকিম, এই দুজন বেসিক্যালি আমাদের অভিনয় জগতের খুবই খুবই দুটো তারা। সেই তারার আলো অনেক বেশি, কিন্তু গানের জগতে ওনারা বেশি বেশি মানে পদচারণা নাই। কিন্তু আমি গান শুনতে চাই হ্যাঁ। ওনাদের। হাকিম ভাই আজকে শোনাবে। Yes. আমি অবশ্যই শোনাবো আমার অন্য গলায় এক বিশেষ করে অনুষ্ঠানে, অন্য রবীন্দ্রসঙ্গীত। একদিন, না, অন্য কোনো দুই খানে। লাইন হলেও শোনাতে হবে। এটা আমাদের তো ঈদের আচ্ছা, হয়ে যাক 2 লাইন, কারণ দু আমাদের লাইন, খেলা আচ্ছা, হবে তো। তাহলে একটা কাজ করি, রবীন্দ্রসঙ্গীত। একজনকে তুমি নিয়ে যাও, ওখানে খেলা শুরু হোক। না, আর আমার এদিক মনে হয় থেকে, যে ওই হাকিম ভাই গান- সাইমালটেনিয়াসলি দুটো জিনিস হবে না। হ্যাঁ, দুইটা আমরা তো একসাথে তালিটা হবে না। ডিসকাস করে আমরা ওদিকে আমরা ওটা ওই তো খেলাটা- ডিস্টার্ব আচ্ছা করতে হাকিম হবে। ভাই প্লিজ। আরে তুমি শুরু করো। না না না, আচ্ছা, আজ আচ্ছা, আপনাদের দিন, রবীন্দ্রসঙ্গীত। আমরা এই পুরো অনুষ্ঠানটা অনুষ্ঠানটা আজ আমরা ধরিয়ে দেব আপনাদেরকে। আচ্ছা, সেটা ঠিক আছে, একটু। আমি তাহলে পিন্টু ভট্টাচার্যের 2 লাইন গান Please. শোনাই একটা, যেহেতু আমার প্রিয় শিল্পী। Please, হ্যাঁ। ভুল ভেঙে গেলে কাছে আসবে, আমি জানতাম সব সয়ে যে তোমায় এত ভালোবেসেছে, একদিন তাকে ভালোবাসবে, জানতাম, আমি জানতাম ভুল ভেঙে গেলে কাছে আসবে, আমি জানতাম। থ্যাংক ইউ, Thank you so much, হাকিম ভাই। আসেন এবার না, না, আমরা এই যে রবীন্দ্রসঙ্গীত, ওটা শেষে। রবীন্দ্রসঙ্গীত ওটা শেষে। ওটা শেষে শেষে। ওটা শেষে। এই অনুষ্ঠানে অথবা অন্য কোনো অনুষ্ঠানে, অন্য কোথাও, অন্য কোনো দিন। আমরা কি আমরা তাহলে খেলবো না। আমরা লাস্টে টুটলের হাতে গেটার থাকছেই, ব্যাস, সুতরাং ঠিক আছে। মন চাইলে আচ্ছা, বিজয়ের উদ্দেশ্যে গান করব। একটা কথা কি বলতে পারি, তৌকির ভাই মনে হয় জীবনেও টেলিভিশনে গান গাননি, গিয়েছেন? না, এবং জীবনে গাবো না। আসুন। আপনারা সবাই জানেন যে আমাদের একটা গেম আছে। এই গেমটা হচ্ছে ডার্ট গেম। খুব সিম্পল, তীর মারতে হবে এবং নির্দিষ্ট ঘরে যে নাম্বারটি উঠবে সেটি আপনার অ্যাকাউন্টে যাবে। এভাবে 3টি মারার পরে সেই যোগফলটি হবে আপনার স্কোর। যার স্কোর সবচেয়ে বেশি হবে তিনি যাবেন নিউ ইয়র্ক। কার হবে কি মনে হয়? তকির ভাই? না, অতিথিদের 4 জনের মধ্যে। আমার মনে হয় হাকিম ভাইয়ের হবে। না, আমার কেন জানি মনে হচ্ছে যে যেই পার আমিই যাব। মানে যেই পার টিকিটটা আপনাকে দিয়ে দেবে। প্রথমে রাখছি মানে এটা কি তানিয়া বলে দিয়েছে? ফামিদা নবীকে। আমি এদিকে তাকিয়েছিলাম। আপনি প্রথম। আপনার কি যে হবে আমি 3টা। কিছুই পারি না। আচ্ছা, ঠিক আছে। এখানে মারলে 100, আর এখানে মারলে 200, আর এখানে মারলে 300, ওকে। আর এখানে মারলে 0। জিরো। বুকে মারলে আপনার খবর আছে কিনা? ওকে, তাহলে আমি এই ঘরে 15, এটা হয়ে যাবে দ্বিগুণ, এখানে 30, এখানে 100, 100। সবুজটায় 50। কি যে হবে আমি জানি না। ওকে, তাও মারি একবার একটা। দেখি হাকিম ভাই, বিসমিল্লাহ। উৎসাহ দিই। ওকে, হামিদা পা।
ফাহমিদা আপা ইয়েস এই টুটুল যেদিকে প্রথম দেখালো ওদিকে তুই কিন্তু আমাকে সর্বনাশ করলি আমি তো হবে না আরো দুটি আছে মারেন ওকে নিউ ইয়র্ক একটু আমার কোনো দোষ নাই টুটুল ভাই যা বলেছে আপনি তাই ফলো করছেন। এদিকে তারপর উপরে দেখিয়েছে আচ্ছা ঠিক আছে আমি আচ্ছা যাই ঠিক না আছে 300 তে মারো আপা শেষ আমার শেষ হাকিম ঠিক ভাই আছে, একটু আমার জন্য আপনি দোয়া করো সুন্দর করে সবাই। ইনশাআল্লাহ ওকে ওকে হয়ে যাবে ইয়ে ছয় 2500 টাকা কত বাকি? হাকিম কোনো অসুবিধা নাই ছয় ছয় আরো 19 বাকি ছয় সেন্টার ইয়ে ডাবল হয়ে গেছে 26 হাকিম ভাই এবার মামাকে কে ঠেকায় হাকিম ভাই যাবে যাবে 26 26 এবার তানিয়া তানিয়া আমার তানিয়া তোকে পেতেই হবে দেখো দেখো দেখাও দেখি কি দেখায় এবার তোর সত্যি কথা বল এখানে গেলে শূন্য কিন্তু তানিয়া টুটুল ভাই ওই জন্য তো তানিয়া ওই জন্য বলছে উপরে গেলে শূন্য দিকে গেলে শূন্য এখানে না এটা তানিয়া এটা হাকিম ভাই না বা এটা ফাহমিদা পা না দেখো হামিদা পা ভাই ভাই করো দেখো এখানে গেলে শূন্য এখানে গেলে শূন্য এখানে গেলে তুই পারলি আর এখানে গেলে 500 আমি তো তোর বলছি না ও শোনো থুকু সানজিদা আপা সুলেমান ভাই তানিয়া চলুন ভাই আসেন এখানে গেলে ডাইরেক্ট নিউ ইয়র্ক এখানেই মারো না দাঁড়াও পারি না এমনি তারপর আবার এগুলো করছে তুমি ওটাকে টুটুল ভাই মনে করো টুটুল ভাই মনে করে মারো আমাকে মনে করে মারো দাঁড়াও 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 তানিয়া হাকিম মামাই গেছে তানিয়া, যদি যদি হাকিম ভাই যাবে যদি টুটুল ভাইয়ের প্রতি তোমার কোনো রাগ ক্ষোভ কিছু থাকে না তার আমার কোনো রাগ ক্ষোভ নাই নাই কি করবো ওই জন্য যাচ্ছে না আপনার ওখানে নাই কেউ তানিয়া আবার এক চোখ মেরে মারে না যাবে না হাসিও না চল্লিশ আরে না ভাই না, চল্লিশ না। 25 হাকিম ভাই এটা কত? মাঝে গেছে কিন্তু এটা কত 40 হবে ও এটা 40 চল্লিশ লালে আছে লাল বাহ চল্লিশ 40 40 হয়ে গেছে বাকি আছে নাকি টুটুল ভাই বাকি ভাই আমি খেলবো না শোনো টুটুল একটার দিকে কিন্তু কনফার্ম হয়ে গেল হয়ে গেল কিন্তু কাটে হ্যাঁ কাটে ফেলে পুরা দাঁড়া 11 11 22 তাহলে এভাবেই বিয়েটা হচ্ছে ছয়টা দুই 24 কিভাবে করতেছিস তা তো জানি না আমি তিরিশ আমার মনে হয় যে এখানে কোনো একটা ভেজাল আছে ভেজাল আছে এখানে কোনো একটা ভেজাল আছে টুটুল ভাই নকল করেছেন আমি নকল করেছি ওনাদেরকে নকল করে টুটুল ভাই নকল কি ভাই শুধু দর্শক লাক্স সেশন সেলিব্রিটি লাউঞ্জের আজকের বিজয়ী অতিথি এসআই টুটু আমাদের সবার প্রিয় কিন্তু আমার একটা সমস্যা হলো কি হ্যাঁ খরচটা আরো বেড়ে গেল খরচ বেড়ে গেল কনগ্রাচুলেশন আমরা বেতন দিতে না পারি বোনাস দিতে পারি না, কিন্তু একটা বিষয় আমি একটু বলতে চাই সেটা হচ্ছে বন্ধু নিউ ইয়র্ক তো যাচ্ছে তোমার সাথে একটু দেখে রেখো তোমাকেও নিয়ে যাচ্ছি তুমিই দেখে রেখো আমাকে দেখবার সুযোগই দিল না সরি তানিয়া অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে এপাশে অনুষ্ঠান শেষ করতে হয় সময় শেষ করার আগে আমরা না, একটু একটু গান গান শোনার কথা শুনবই ছিল না? এবং সেই গানটি যে গানটি হচ্ছে দারুচিনি দ্বীপের সেই মন চায় বাহ, হ্যাঁ। যেখানে চোখ যায় চোখ যায় দুঃখটাকে টুটুল ছুটি দারুচিনি দিই। দ্বীপের মিউজিক ডাইরেক্টর এবং এই কাজটিতে সে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছিল এটা আমাদের ছবির জন্য এবং তার জন্য আমার জন্য খুবই আনন্দের একটি বিষয় টুটুল আজকের বিজয়ী আজকের ভাগ্যবান সবচেয়ে বড় পুরস্কারটি সে পেয়েছে কিন্তু হতাশ হবার কিছু নেই সবার জন্য আছে অথবা.com-এর পক্ষ থেকে ঈদের উপহার মানে ঈদের শপিংটি আছে ওখানে বাহ বাহ এপাশে আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি আজকের পর্বটা শেষ করো শুধু দর্শক ঈদের আনন্দে মুখরিত চারদিক কিন্তু তার ভেতরেও রবীন্দ্রনাথের একটি বাণী আমার ভেতরে খুব বাজছে তিনি বলেছেন অনন্ত আনন্দের ভার বিধাতা যাহারে দেন তার বক্ষে বেদনা অপার অনেক আনন্দময় মুখ আমাদের চারপাশে কিন্তু আমরা খুঁজলে দেখব তাদের বুকের ভেতরে কোথাও নীল কষ্ট লুকিয়ে আছে আমরা সবার জন্য শুভকামনা এবং সবার জন্য শুভ বার্তা বয়ে আনুক সময়ে এই কামনা করছি টুটুল ভাই
আমি অবশ্যই গান গাইবো আপনার সাথে, ফাহমিদ আপার সাথে। আজি বিজন ঘরে নিশীথ রাতে আসবে যদি শূন্য হাতে, আমি তাইতে কি ভয় মানি জানি জানি বন্ধু জানি, তোমার আছে তো হাতখানি আজি বিজন ঘরে। বিউটিফুল। তাও তৌকিরের দিকে তাকিয়ে তাকিয়ে অর্জুন তো ওরে বাবা, এরকম আর দুধ ভালোবাসায় শেষ ভরপুর করলো থাকতে তোমার দিকে হবে। তাকিয়ে আজকে বাসায় যাও। চিন্তা করো, আমি ওইভাবে তাকালাম কারণ তোমাকে টিকিটটা দিয়ে দিল তানিয়া, এই যে টিকিটটা তোমার জন্য বলেছে, এখন ওনার সবাই টিকিট কাটতে সুখী হবে, হোক। তাড়াতাড়ি খাও। তোরা সবাই সুখী হও, এটাই চাই। সেই ঈদের আনন্দে আজকে দুঃখকে ভুলে যাব এবং দুঃখকে ছুটি দিয়ে দেবো। আর এই গানটি ছিল তৌকির ভাইয়ের দারুচিনি দ্বীপ সিনেমায়। ফাহমিদ আপাও ছিলেন আপনার সাথে। ফাহমিদ আপা আমাদের সাথে গান গেয়েছিলেন, আরো অনেকে গিয়েছিলাম আমরা, তো এখনো মনে হয় আমরা অনেকেই আছে। অনেকেই আছি সবাই মিলে। সবার গলা কিন্তু আমরা এখন শুনতে পাবো, সবার কণ্ঠ শুনতে পাবো। তৌকির ভাই নাকি গান গান না, কিন্তু এখন শুনবো। এটা তো গাইতেই হবে। দুঃখটাকে দিলাম ছুটি, আসবে না ফিরে, এক পৃথিবী ভালোবাসা রয়েছে ঘিরে, মনটা যেন আজ পাখির ডানা, হারিয়ে যেতে তাই নেই কো মানা, চুপি 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 স্বপ্ন ডাকে হাত বাড়িয়ে, মন চায় যেখানে চোখ যায় সেখানে যাব হারিয়ে, ও মন চায় যেখানে চোখ যায় সেখানে যাব হারিয়ে, দুঃখটাকে দিলাম ছুটি, আসবে না ফিরে, এক পৃথিবীর ভালোবাসা রয়েছে ঘিরে, মনটা যেন আজ পাখির ডানা, হারিয়ে যেতে তাই নেই তো মানা, চুপি 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 স্বপ্ন ডাকে হাত বাড়িয়ে, মন চায় যেখানে চোখ যায় সেখানে যাব হারিয়ে, ও মন চায় যেখানে চোখ যায় সেখানে যাব হারিয়ে, ও মন চায় যেখানে চোখ যায় সেখানে যাব হারিয়ে। থ্যাংক ইউ ভেরি মাচ। ঈদের আনন্দটা এখানে আরো একটা মজবুত হলো। আর বিশেষ করে তৌকির তো মৌসুমীর সাথে পারফরমেন্স করেছে। আমার কিন্তু আপনার সাথে করা হয়নি। হয় নাই, হয় আমারও হয়। এটাই সে বলতে চাচ্ছে। আমারও হয়। এত ভালো একটি মেয়ে সাকিব, ও এত লক্ষ্মী একটা মেয়ে এই জন্যই বিয়ে করলাম। এবং আর্টিস্ট হিসেবে, পার্সোনালিটি হিসেবে ফ্যাবুলাস। থ্যাংক ইউ। প্রথম যেতে চান? Ladies first. এরকম ধরলে ভালো হবে। Is okay. Good. Wow. 20. না, এটা হচ্ছে এক। লাইনের এই পাশে আছে। Good. এই তো Good. 5 দুগুণে 10।